লালমনিরহাটের চরাঞ্চল জনপ্রিয় হয়ে উঠেছে মহিষের গাড়ির জন্য। বর্ষা মৌসুমে চরের মানুষের যোগাযোগের মাধ্যম নৌকা হলেও শুকনো মৌসুমে মহিষের গাড়ি একমাত্র ভরসা। জেলার 5টি উপজেলার 63টি চরে 300রও বেশি মহিষের গাড়ি চলাচল করছে। একদিকে যেমন সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা, অন্যদিকে মহিষের গাড়ি চালিয়ে আর্থিকভাবে সচ্ছল হয়েছে কয়েকশো পরিবার। এতে করে বদলে গেছে চরের মানুষের জীবনযাত্রা। লালমনিরহাট জেলার 5টি উপজেলার 45টি ইউনিয়ন বিভক্ত হয়েছে তিস্তা নদী। জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি, লালমনিরহাট সদর সহ এই এলাকার চরের নদীগুলোতে পানি না থাকায় এখন এসব এলাকা শুকনো অঞ্চলে পরিণত হয়েছে। তবে খরা, বন্যা ও ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়েও তিস্তায় আঁকড়ে পড়ে থাকেন লাখো মানুষ। যুগ যুগ ধরে প্রতিকূল পরিবেশের সাথে সংগ্রাম করে চলছে এ নগরের মানুষ। সহায় সম্বল ভিটেমাটি সব কেড়ে নিলেও নদীর কাছে পাওয়া পলি সমৃদ্ধ মাটিতে আবার সোনার ফসল ফলায় তিস্তা পাড়ের মানুষ। গাড়িগুলোর কারণে আমার চলাচলের সুবিধা হয়েছে। একটা রোগী নিবার গেলে কোনো রাস্তাঘাট না থাকাতে খুব বিপদে পড়ে যায়। মহিষের গাড়িগুলো হয়ে আমার সুবিধা হয়েছে। একটা রোগীকে আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারি। এদিকে যদি রাস্তার ব্যবস্থা থাকতো আরো ভালো হইতো। আমাদের চরের মানুষ যাতায়াত করি এই ইয়ে দিয়ে মহিষ নিয়ে চলাফেরা করি। তবে বিস্মিত এই চর অঞ্চলে নেই চলাচলের রাস্তা। মাইলের পর মাইল বালু পথে পায়ে হেঁটে বিভিন্ন স্থানে যাতায়াত করে স্থানীয়রা। কিন্তু মহিষের গাড়ি অবসান ঘটিয়েছে চরাঞ্চলবাসীর দুর্ভোগের। এর ফলে সহজ হয়েছে যাতায়াত ব্যবস্থা আর মহিষের গাড়ি চালিয়ে কর্মসংস্থান শতাধিক মানুষের। মহিষের গাড়ি এনে তো সবার সুবিধা হয়েছে, আমার আপনার সববার সুবিধা, বা গ্রামবাসী হোক বা যে কোনো লোকের হোক, 2-4 বছর ধান, পাট, ভুট্টা সবাই গাড়ির পর যায়। মনে করে 1-1.5 টাকা কামাই করি, 1.5 পর্যন্ত। হ্যাঁ, 400 টাকা ভোজ খায় আর এই 600 টাকা মনে করো আমরা রোজগার করে খাই। চরাঞ্চলের সাথে জেলার অন্যান্য এলাকার যোগাযোগ ও চরের উৎপাদিত কৃষিপণ্য আনা নেওয়ায় মহিষের গাড়ি বিশেষ ভূমিকা রাখছে। তাই এসব চালকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। একমাত্র ওয়ে হলো সেখানে যানবাহন হিসাবে হলো ঘোড়ার গাড়ি এবং মহিষের গাড়ি ওই এলাকার জন্য। জি, মহিষের গাড়ি দেখা যাচ্ছে আমার এই 4টি ওয়ার্ডে প্রায় শতাধিক মহিষের গাড়ি, ঘোড়া গাড়ি এবং মহিষের গাড়ি মিলে আছে এবং তাদেরকে আলাদাভাবে আমি একখানে করেছিলাম এবং তারা যখন যে ব্যাপারে সহায়তা নিতে আসে, গোখাদ্য থেকে শুরু করে পশুখাদ্য এবং গাড়ির যন্ত্রপাতি সার্বিক ব্যাপারে আমি সহায়তা করার চেষ্টা করি। অল্প সময়ে ও স্বাচ্ছন্দ্যে মহিষের গাড়িতে চলাচল করতে পেরে বেশ খুশি চর অঞ্চলের মানুষরা।